হেই গাইস, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন ইউটিউবে কোনো ভ্লগ দেওয়া হয়নি, কদিন পরীক্ষার কারণে ব্যস্ত ছিলাম। আর পরীক্ষা ভালোই হয়েছে। তো পরীক্ষা না থাকলে হয়তো পুরুলিয়া ট্রিপে যাওয়ার ইচ্ছা ছিল যাযাবরের সাথে। তো যাই হোক, পুরুলিয়া ট্রিপ হয়তো এবার অ্যাটেন্ড করতে পারিনি, কিন্তু পরীক্ষাটা অ্যাটেন্ড হয়েছে। এটা সব থেকে বড়ো কথা। লাস্ট সেম পরীক্ষা ভালোভাবে হয়ে গেছে। তো ইংলিশ অনার্সের পরীক্ষাটা তো খুবই ভালো হয়েছে। আমার পরীক্ষার ডেট পড়েছিল কালকে। তো কালকে পরীক্ষা দিলাম ভালো মতো। বিকালবেলায় বন্ধুদের সাথে কৃষ্ণনগরে দেখা করলাম। তারপরে কলেজের স্কুলে বইমেলা বসেছে, সেখানে গিয়ে বন্ধুরা মিলে আড্ডা দিলাম, ঘুরলাম ফিরলাম, চা খেলাম, কফি খেলাম। দিয়ে আজকে এখন বাজে হচ্ছে অলমোস্ট 12টা। এখন আমরা যাচ্ছি শিকারপুর, মানে করিমপুরের প্রায় একটুখানি কাছাকাছি। তো এখন এসে পৌঁছেছি হচ্ছে তেহট্ট। সাথে রয়েছে এখানে বাইক, জিক্সার নিয়ে এসেছি আমরা। এখানে রয়েছে বাবা, এখানে রয়েছি আমি। তো চলো দেখা হচ্ছে। এদিক দিয়ে রাস্তা তো একটাই রাস্তা, পুরোপুরি সোজাসুজি। কৃষ্ণনগর থেকে সোজা এই রাস্তা ধরে এগিয়ে গেলে আমাদের করিমপুরের ডেস্টিনেশন। তাই এই রাস্তা নিয়ে নতুন কিছু বলার নেই। শুধু এই শীতের দুপুরবেলায় যে সুন্দর চারিদিকের ওয়েদারটা লাগছিল আর রাস্তার ভিউ লাগছিল, সেটা তোমরা র ফুটেজটা দেখো। লাগছিল তো সেই, অনেকদিন পর বাইক রাইড করলে যা হয়। সো ওয়েলকাম ব্যাক। অনেকটা চলে এসেছি আমরা। এখন একটু চা খাওয়ার জন্য দাঁড়ালাম। ডিস্টেন্স বেশি না, কৃষ্ণনগর থেকে করিমপুরের ডিস্টেন্স কত, 90 কিলোমিটার। কিন্তু আমাদের চা প্রেমী মানুষ, চা না খেলে ঠিক হয় না। তো মাঝে একটা ব্রেকের জন্য দাঁড়ালাম। এই একটা ব্রেক নেব মাঝে, দেন ডিরেক্ট বাড়ি চলে যাব। এই হচ্ছে চায়ের দোকানটা, এখানে দাঁড়িয়েছি। দেখি, আগে এই দোকানে চা খেয়ে খাইনি কোনোদিন, দেখি চায়ের টেস্টটা কেমন। আর আমরা প্রত্যেকবার আসলে এর আগে আরেকটা চায়ের দোকান থাকে, সেখানটাই দাঁড়াই। কিন্তু এবার সেই চায়ের দোকানটা বন্ধ, হয়তো দুপুরবেলায় বলে বন্ধ হয়ে গেছে। তো ঠিক আছে, নতুন জায়গা এক্সপ্লোর করতে থাকা হলো। তো দেখি এখানে চাটা খেয়ে বেরোবো। আর এই রয়েছে গাড়ি, এখানে জিক্সু রয়েছে, এখানে আমাদের হেলমেটগুলো রাখা আছে, এখানে আমাদের হেলমেট রাখা রয়েছে, ব্যাগ রাখা রয়েছে। দাঁড়ালাম, চা খাবো, দুটো চা অর্ডার করলাম। এইদিকে তাকাও। ঠিক আছে, কেমন লাগলো চালিয়ে? ঠিক আছে, চলো টাটা। সো একটু ছায়ায় বসলাম। আমাদের চা চলে এসছে এখানে, দুটো স্পেশাল বড় চা। দেখি কেমন হয়েছে চাটা খেয়ে। দারুণ দারুণ দারুণ, বেশ অন্যরকম ফ্লেভার। চাটা বেশ ঘন আছে, ভালো আছে। ঠিক আছে, মাটিভাবে চা খেতে আমাদের ভালোই লাগে। তো চলো চাটা শেষ করি। শেষ করার পর এখান থেকে ডিরেক্ট আমরা বেরোবো, ডিরেক্ট শিকারপুর। অলমোস্ট 1 ঘন্টার মতো টাইম লাগবে। তো বাবা, কই দেখে তাকাও, কেমন লাগছে? এখানে বাবার চা রয়েছে। পরীক্ষা দিয়ে সবাই এক্সস্টেড হয়ে আমরা বাড়ি ফিরছি। তো এই পরীক্ষা হয়ে গেল, এবার চাপ শেষ। এবার এদিক ওদিক ঘুরতে বেরোবো, আরও নতুন নতুন ব্লগ করবো। আস্তে আস্তে ব্লগগুলো আরও রেগুলার হবে। তো তোমরা এইভাবেই সাপোর্ট করো, লাইক করো, পাশে থেকে। তো ঠিক এই সময় আমরা তেহট্টর দিক থেকে বেরিয়ে করিমপুরের দিকে রওনা দিয়ে দিলাম। আমাদের চা খাওয়ার পরে ঘুরতে তো বেশ ভালোই লাগছিল। আর আমাকে বেশি বাইক চালাতে হয়নি, পুরোটাই প্রায় অলমোস্ট বাবাই চালিয়েছে। তো কি, অ্যাজ এ পিলিয়ন হিসেবে চারিদিকে রাস্তার ভিউ দেখতে দেখতে যাচ্ছি, মজা নিচ্ছিলাম। হ্যালো গাইস, ভেবেছিলাম তেহট্ট দাঁড়ানোর পর ডিরেক্ট বাড়ি শিকারপুর চলে যাব, কিন্তু আরেকবার চা খেতে ইচ্ছা করলো, তাই করিমপুরের আগে জাস্ট ঢোকার আগে একটু চায়ের দোকানে দাঁড়িয়ে চা খেলাম। তো এখন আমরা আবার যাওয়া শুরু করেছি। এই হচ্ছে ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। কিছুক্ষণ পরে ভিডিও বানাচ্ছি কারণ ফ্রেশ হচ্ছিলাম। তো কোনো অসুবিধা হয়নি, খুব সুন্দর রাইড করে চলে এসেছি আমরা। তো শিকারপুর পৌঁছে গেছি। পরীক্ষাও খুব ভালো হয়েছে। আর এই তো পরীক্ষা কমপ্লিট হয়ে গেল, ফ্রি হয়ে গেলাম আবার। আর এদিকে এবার থেকে ব্লগ যখন আরও বানাবো তখন আরও রেগুলার তোমরা দেখতে পাবে।
তো এভাবে পাশে থেকো, নতুন ব্লগ খুব তাড়াতাড়ি আসবে, এবার আর ইরেগুলার হবে না।